চরম গ্যাস সংকটে তৈরি পোশাকসহ বস্ত্র খাতের কারখানাগুলোর উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। উদ্যোক্তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি রফতানি, ব্যাংক ঋণ পরিশোধ এবং সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, কেবল এলএনজি টার্মিনাল নয়, দেশের বড় গ্যাস ক্ষেত্রগুলোর যে কোনো একটি বন্ধ হলেও এমন সংকট আরও হতে পারে। তাই সরবরাহ নিশ্চিতে আগাম প্রস্তুতি রাখার পরামর্শ তাদের। দেশের শিল্প বিপ্লব ও অর্থনৈতিক অগ্রগতির মূলে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রাকৃতিক গ্যাস। বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা এবং শিল্পের জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার সবচেয়ে বেশি। তবে দীর্ঘদিন থেকেই দেশে গ্যাস সংকট চলছে। পেট্রোবাংলার তথ্য বলছে, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট। বিপরীতে মিলছে 2,200 মিলিয়ন ঘনফুট। ঘাটতি থাকছে প্রায় 1,200 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে এলএনজি থেকে 950 থেকে 1,000 মিলিয়ন ঘনফুট সরবরাহ পেলেও বর্তমানে একটি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেয় সরবরাহ নেমে এসেছে অর্ধেকে, যার সরাসরি প্রভাব পড়ছে গ্যাস নির্ভর শিল্পে। ইতিমধ্যে আমরা ধরেন আন্ডার ক্যাপাসিটিতে চলতেছি, ধরেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, টেক্সটাইল, স্পিনিং ধরেন 60% 65% ক্যাপাসিটি চলতেছে। আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জোনে যেগুলো ফ্যাক্টরি আছে সেখানে আসলে বর্তমানে 1 PSIও আমরা গ্যাস পাচ্ছি না। পরিস্থিতি স্বাভাবিক না হলে চরমভাবে ব্যাহত হবে উৎপাদন ও রপ্তানি। ফলে সময়মতো পণ্য জাহাজীকরণ ও ব্যাংক ঋণ পরিশোধ নিয়ে বিপাকে পড়ার শঙ্কায় উদ্যোক্তারা। আমি যখন শিপমেন্ট ডেটটা ফেল করতেছি, মানে টাইমলি দিতে পারছি না, দুইটা বড় ধরনের দুইটা সংকট তৈরি হবে। একটা হলো, প্রথম সংকট হলো আমি শিপমেন্ট আমি দিয়ে মাস শেষে বেতনের টাকাটা নিতাম, সেই টাকাটা আমি পাচ্ছি না। তার মানে আমি আগামী মাসের বেতন দিতে গিয়ে কিন্তু একটা সংকট তৈরি হবে। সংকট উত্তরণে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের পাশাপাশি আরও অন্তত 2টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও জ্বালানি বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে দ্বিমত জানিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের অ্যাটলিস্ট এই মুহূর্তে আরেকটা এফএসআরইউ দরকার ছিল। সো ওইটা থাকলে এই ইম্প্যাক্টটা আমাদের অত হতো না। 2টা এফএসআরইউর জায়গায় 3টা থাকে, একটা স্ট্যান্ড বাই টাইপ হবে, এটা অলওয়েজ স্ট্যান্ড বাইও রাখা যাবে না, টু টেকনিক্যাল। তার যদি আরও 2টা যোগ হয় তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে বা সমস্যা কমে আসবে। গ্যাস সংকটটিকে অজুহাত হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশে যাতে এলএনজি সম্প্রসারণের উদ্যোগ না নেওয়া হয়। আমি মনে করি যে এফএসআরইউ যেটি নষ্ট হয়েছে, সরকারের নিজস্ব কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে যত দ্রুত সম্ভব সেটি সংস্কারের দিকে নজর দেওয়া দরকার। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি যেসব কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেখানে বিনিয়োগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা।